আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। বিগ ব্রেকিং নিউজ, নেই রিটেন লিস্টে। চেন্নাই থেকে বাদ পড়লেন মুস্তাফিজ এবং ধোনি। মাহমুদুল্লাহর উপর এখনো অভিমান পাপনের, যে কারণে পাপনের কাছে দুঃখ প্রকাশ করেছেন মাহমুদুল্লাহ। পাপনের ডাকে সাড়া দিচ্ছেন না তামিম। এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেল বাংলাদেশ। সিনিয়র ক্রিকেটাররা যতদিন চায় ততদিন খেলবে, মন্তব্যে পাপন। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আইপিএল এ চেন্নাই সুপার কিংস এর 4 রিটেন প্লেয়ার লিস্টে নেই বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানের নাম, এমনকি সেখানে নেই এমএস ধোনির নামও। এদিকে 5 বারের আইপিএল চ্যাম্পিয়নরা ধরে রেখেছে তাদের 4 পুরাতন প্লেয়ার মাহিশ পাথিরানা, ঋতুরাজ গায়কোয়াড়, শিভম দুবে এবং রবীন্দ্র জাদেজাকে। গেল আইপিএল এ 14 উইকেট নিয়ে মোস্তাফিজ চেন্নাইকে রেখেছিল প্লে অফের পথে। দলটির অন্যতম কাণ্ডারি মহেন্দ্র সিং ধোনিও ইঙ্গিত দিয়েছিলেন 2025 আইপিএল এ কাটার মাস্টারকে চেন্নাই রাখতে, কিন্তু রিটেন লিস্টে জায়গা পাননি ধোনি নিজেই। তাই গুঞ্জন আইপিএল এ নিজের শেষ ম্যাচটা খেলে ফেলেছেন এই বিশ্বকাপ জয়ী অধিনায়ক। 31 জুলাই আইপিএল টিম মালিকদের সঙ্গে মিটিং এ এসব বিষয় চূড়ান্ত করা হবে। উল্লেখ্য 2008 আসর থেকেই চেন্নাইয়ের হলুদ জার্সিতে মাঠ মাতিয়েছেন ধোনি। মাঝে ফ্র্যাঞ্চাইজিটি অংশগ্রহণে নিষেধাজ্ঞা পেলে সেই সিজনগুলোতে ধোনি খেলেছিলেন লখনৌ সুপার জায়ান্টসে। অপরদিকে চেন্নাইয়ের পাশাপাশি হায়দ্রাবাদ, মুম্বাই ও দিল্লির হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে কাটার মাস্টার মোস্তাফিজের। 2021 সালের জুন মাসে 1.5 বছর পর টেস্ট দলে জায়গা পেয়েছিলেন মাহমুদুল্লাহ। ওই টেস্টে 8 নেমে সেঞ্চুরির পর নাটকীয়ভাবে অবসর নেন তিনি। কেন অবসর, এর ব্যাখ্যা এখন পর্যন্ত পাওয়া যায়নি তার কাছে। ধারণা করা হয় অনেকটা অভিমানেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন দলের সিনিয়র এই ক্রিকেটার। এত বছর পর রবিবার বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন টেস্ট থেকে অবসর নেওয়ার জন্য মাহমুদুল্লাহ নাকি দুঃখ প্রকাশ করেছেন। সিনিয়র ক্রিকেটারদের অবসর সংক্রান্ত প্রশ্নের প্রেক্ষিতে ক্রীড়া মন্ত্রী এবং বিসিবি প্রধান বলেছেন, এদের যেটা ভালো লাগেনি, মাহমুদুল্লাহ যেমন টেস্ট খেলার মাঝে ছেড়ে দিল, আমরা কিছু জানি না। ওকে বলেছি, সে সেটা স্বীকারও করেছে, এটা ঠিক হয়নি, সে এটার জন্য দুঃখ প্রকাশ করেছে। তামিম যখন ছেড়ে দিল আমরা জানি না, এসব কারো ভালো লাগার কথাও নয়। আমরা চাই ওরা আমাদের একটা পরিকল্পনা জানাক, কে কতদিন খেলতে চায়। তারা যতদিন খেলতে চায় আমরা চেষ্টা করব তাদের খেলাতে। তারা এখনো না খেলার অবস্থায় নেই, সেটাও না। হারারে স্পোর্টস ক্লাব মাঠে টেস্টের 3য় দিনে দলের বা বোর্ডের কারো সঙ্গে আলোচনা না করে ড্রেসিং রুমে সতীর্থ খেলোয়াড়, কোচ ও দলের সঙ্গে থাকা কর্মকর্তাদের উদ্দেশ্যে মাহমুদুল্লাহ জানিয়ে দেন চলতি হারারে টেস্টের পর আর সাদা পোশাকের ক্রিকেট খেলবেন না তিনি। মাহমুদুল্লাহর এমন সিদ্ধান্তে ক্ষোভও প্রকাশ করেছিলেন নাজমুল হাসান। জিম্বাবুয়ে আসার আগে অন্য ক্রিকেটারদের মতো মাহমুদুল্লাহও নাকি বোর্ডকে লিখিতভাবে জানিয়েছিলেন তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা। জাতীয় দলের টি20 অধিনায়ক সেখানে লিখেছেন ভবিষ্যতে তিনি 3 সংস্করণেই ক্রিকেটেই খেলতে চান। বাংলাদেশ ক্রিকেটে তামিম ইকবাল অধ্যায় যেন শেষ হয়েও হচ্ছে না শেষ। হঠাৎ করে উঠে আসেন আলোচনায়, এবারও তার ব্যতিক্রম নয়। আড়ালে থাকা তামিমকে আলোচনায় এনেছে বিসিবি। ভারত বিশ্বকাপে না রাখলেও তাকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চায় বোর্ড। আগামী বছর পাকিস্তানে বসবে মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। আগে থেকে গুঞ্জন ছিল সেই আসর দিয়ে ক্রিকেটে ফিরবেন তামিম। সেই গুঞ্জন আরো বাড়িয়ে দেন জালাল ইউনুস। বিসিবির বড় কর্মকর্তা দাবি করেন বোর্ড থেকে প্রস্তাব দেওয়া হয়েছে তামিমকে। সেই আসরে তামিম খেলবেন কিনা তা এখনো নিশ্চিত না। প্রস্তাব দিলেও এখনো তামিমের উত্তর পায়নি বিসিবির অপারেশনস কমিটি। তাই তামিম ফিরবে কিনা তা নিয়ে সন্দিহান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তার দাবি তামিমের সাথে এই নিয়ে আলোচনার কথা থাকলেও এখনো বসা হয়নি। রোববার গণমাধ্যমের সাথে আলাপকালে বিসিবি বস বলেন, তামিমের বিষয়টা এখনো পর্যন্ত আমি কিছু বলতে পারছি না, যতক্ষণ পর্যন্ত ওর সাথে আমার আলোচনাটা না হয়। ওর সাথে আমার অনেকদিন কথা হয়েছে, অনেকবার কথা হয়েছে। নাফিস ইকবাল যখন অসুস্থ তখন নিয়মিত যোগাযোগ হয়েছে ওর সাথে। পাপন আরো বলেন, এর আগে ওর সাথে যখন আমার বসার কথা ছিল তখন আমি আবার ফোন করলাম যে আসো, তখনও বললো যে আমার তো খেলা, বিপিএলটা শেষ হলে আসবো। তারপর যেদিন বিপিএল শেষ হলো তখন একটা মেসেজ পাঠালো যে আমি দেশের বাইরে যাচ্ছি, এসে আপনার সাথে যোগাযোগ করব। এরপর আর যোগাযোগ হয়নি। এই সময় বিসিবি সভাপতি গর্বিতভাবে সিনিয়র ক্রিকেটারদের অবদানের কথা স্মরণ করেন। বলেন তারা বেশি দিন ন্যাশনাল টিমে থাকবে না। অনেকের জন্য এটা শেষ বছর, অনেকের জন্য সর্বোচ্চ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। আমি মনে করি তামিম, সাকিব, মুশফিক, রিয়াদদের অবদানেই বাংলাদেশ ক্রিকেট আজকে এই জায়গায় এসেছে।
লম্বা সময় পর ফের বাংলাদেশে বসতে চলেছে পুরুষদের ক্রিকেটের বড় কোনো ইভেন্ট। চলতি বছরে নারীদের টি-20 বিশ্বকাপের আসর বসবে দেশে। এর আগে 2022 সালে নারীদের এশিয়া কাপও আয়োজন করেছে বিসিবি। এবার এক দশকেরও বেশি সময় পর দেশের মাটিতে পুরুষদের এশিয়া কাপ আয়োজন করতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এশিয়া কাপের পরবর্তী দুই আসর কোথায় অনুষ্ঠিত হবে তা ইতোমধ্যেই নির্ধারণ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এশিয়া কাপের পরবর্তী আসর অনুষ্ঠিত হবে 2025 সালে। আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের আয়োজক দেশ ভারত। এরপর 2027 সালে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে বাংলাদেশের মাটিতে। 2026 সালে টি-20 বিশ্বকাপের পরবর্তী আসর অনুষ্ঠিত হবে। এ কারণে 2025 সালের এশিয়া কাপ আয়োজন করা হবে টি-20 ফরম্যাটে। আর 2027 ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এর আগে এশিয়া কাপ আয়োজন করা হবে ওয়ানডে ফরম্যাটে। এশিয়া কাপের পরবর্তী এই দুই আসরেই 13টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান। এই 5 দেশ ছাড়াও বাছাই পর্ব পেরিয়ে আসা একটি দলও খেলবে টুর্নামেন্টে। 6টি দল 2 গ্রুপে ভাগ হয়ে প্রতি দল খেলবে 2টি করে ম্যাচ। এরপর উভয় গ্রুপের সেরা 2 দল নিয়ে পরবর্তী সুপার 4 ধাপটি হবে রাউন্ড রবিন পদ্ধতিতে। সুপার 4-এর সেরা 2 দল নিয়ে অনুষ্ঠিত হবে ফাইনাল। বাংলাদেশের ক্রিকেটে গত কয়েক মাস ধরেই অন্যতম বড় প্রশ্ন হলো তামিম ইকবাল মান অভিমান ভেঙে আবারও জাতীয় দলে ফিরবেন কিনা। বিসিবি তাকে বারবার প্রস্তাব দিয়েছে। শীর্ষ কর্মকর্তারা তার সঙ্গে আলোচনায় বসবে একাধিকবার, তারপরও কোনো সুরাহা হয়নি। কোনো পক্ষই এই ব্যাপারে সুনির্দিষ্ট কিছু বলেনি। এবার নাজমুল হাসান পাপনও বললেন তামিমকে নিয়ে মন্তব্য করা কঠিন। পাশাপাশি সিনিয়র ক্রিকেটারদের প্রতি নিজের নমনীয় মনোভাবও দেখালেন। আইসিসির বার্ষিক সভা শেষে ক্রীড়া মন্ত্রণালয়ে গতকাল রোববার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ক্রীড়া মন্ত্রী তথা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানে তাকে তামিম ইকবালের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে আরো একবার পাপন জানান, আনুষ্ঠানিক আলাপ না হওয়া পর্যন্ত তামিমকে নিয়ে আমার মন্তব্য করা কঠিন, তবে বিসিবি চাই ও ফেরত আসুক। কিছুদিন আগে শোনা গিয়েছিল তামিমকে আগামী বছরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফেরানোর চেষ্টা করা হচ্ছে। এর আগে চলতি বছর বেশ কয়েকটি টেস্ট খেলবে বাংলাদেশ। আগামী মাসে আছে পাকিস্তান সফর। এই ম্যাচগুলোতে তামিম খেলবেন কিনা তা কেউ জানে না। তামিমের পাশাপাশি সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদরাও ব্যাপক সমালোচিত হয়েছেন। তারাও ক্যারিয়ার নিয়ে কোনো সিদ্ধান্তে আসেননি। তামিমের প্রসঙ্গে বাকি সিনিয়রদের নিয়েও কথা বলেন পাপন। বিসিবি সভাপতির মতে সিনিয়রেরা যতদিন চান ততদিন খেলবেন। এদের যেটা ভালো লাগেনি, মাহমুদুল্লাহ যেমন টেস্ট খেলার মাঝে ছেড়ে দিল, আমরা কিছু জানি না, ওকে আমি বলেছি, সে সেটা স্বীকারও করেছে, এটা ঠিক হয়নি। সে এটার জন্য দুঃখ প্রকাশ করেছে। তামিম যখন ছেড়ে দিল আমরা জানি না, এসব কারো ভালো লাগার কথা না। আমরা চাই ওরা আমাদের একটা পরিকল্পনা জানাক, কে কতদিন খেলতে চায়। তারা যতদিন খেলতে চায় আমরা চেষ্টা করব তাদের খেলাতে। তারা এখনো না খেলার অবস্থায় নেই, সেটাও না। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। বিগ ব্রেকিং নিউজ, নেই রিটেন লিস্টে। চেন্নাই থেকে বাদ পড়লেন মুস্তাফিজ এবং ধোনি। মাহমুদুল্লাহর উপর এখনো অভিমান পাপনের, যে কারণে পাপনের কাছে দুঃখ প্রকাশ করেছেন মাহমুদুল্লাহ। পাপনের ডাকে সাড়া দিচ্ছেন না তামিম। এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেল বাংলাদেশ। সিনিয়র ক্রিকেটাররা যতদিন চায় ততদিন খেলবে, মন্তব্যে পাপন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।